আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিবেদিত হোক, যিনি আমাদের সকলকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে পার করিয়ে আলবিদা জুমা আখিরি জুমা আল্লাহ পাক তার ইবাদত করার জন্য একত্রিত করিয়ে নিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ব নবীর শানে, যে নবীর ত্যাগ তিতিক্ষা কুরবানি আর সাখরি ভাইজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান মাস দান করেছিলেন। আমরা ইতিপূর্বে শুনেছি এমন একটা মাস পেয়েছিলাম যে মাসে একটি নেকি করলে ৭০টা নেকির সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটি নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য, একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। ১ টাকা আল্লাহর রাস্তায় দান করিলে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। একজন গরিব এতিম অসহায় মিসকিনকে খাওয়ালে ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একটা মাস দান করেছিলেন। আল্লাহ পাক এই মাসটা দিয়েছিলেন মার্কেটিং করার জন্য নয়, রোজা রাখার জন্য। কিন্তু আমাদের যুবক ছেলেরা শান্তিকে অশান্তি করে আর মার্কেটিং চললো সারা মাস ধরে। যারা সারা মাস ধরে মার্কেটিং করেছে এখনো বাকি আছে কিছুটা, আজকে রাত্রে ফের হবে। এতদিন একা একা করেছে, বউটাকে তো নিয়ে যেতে হবে। দেখো আমার বউ এটা বাইকের পিছনে চাপিয়ে ভিড়ের ভিতরে ঢুকিয়ে কেনাকাটা করো, এটা এখন লাস্ট বাকি আছে। কিন্তু আল্লাহ পাক রমজান মাসটা এই জন্য দেয়নি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের এমন ফজিলত না জানো কি মুসলিম জাতি, জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। যারা তারাবি পড়েছে তারাই বুঝবে নাকি, যারা তারাবি পড়েনি তারা তো চিন্তা করছে ঈদ কেন আজকের হলো নি নাকি, রাত থেকে মাঞ্জা দিচ্ছে ঈদ হলেই ভালো হতো নাকি। हमें छोड़कर चला, हमें छोड़कर चला रमजान, हमें छोड़कर चला, हमें छोड़कर चला देखो रमजान। तेरे आने से दिल खुश हुआ था, तेरे आने से दिल खुश हुआ था और ज़ौक़े इबादत बढ़ा था। अलविदा 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 माहे रमज़ान ने किया ना कुछ हम कर सके, ने किया ना कुछ हम कर सके, गफलत में गुजारा। अलविदा 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 माहे रमज़ान। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রহমতের মাস দিয়েছিলেন, নেকির মাস, উপার্জনের মাস, সওয়াবের মাস। অনন্য নবীরা উম্মত নয়, নবীরা যেটা পায়নি আখেরি নবীর উম্মতেরা সেটা পেয়েছে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমি প্রমাণ করে ফেলেছি, অনন্য নবীরা যেটা পায়নি সেটা আমরা পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোড়া মসজিদ, মসজিদের নববীতে ৪,০০০ মানুষ এবছরে ইতিকাফে বসেছেন। ওখানে যদি ইতিকাফ আমভাবে অনুমতি দেয় লক্ষ লক্ষ মানুষ ইতিকাফে বসবে, কিন্তু ইতিকাফের আগে ইন্টারভিউ দিতে হয় ওদের কাছে, তুমি ইতিকাফ ঠিকঠাক করতে পারবে কিনা। তাদের জন্য একটা কার্ড দেওয়া হয়। এরকম ৪,০০০ মানুষকে ইতিকাফের অনুমোদন দিয়েছে মদিনার সরকার এবং ৫০০ মেয়ে ছেলেকে অনুমোদন দিয়েছে। তারা যখন ইতিকাফে আছে তাদের জন্য সবকিছু ব্যবস্থা।
জামা কাপড় ময়লা হয়ে যাচ্ছে, সরকারি পক্ষ থেকে সে কাপড় নিয়ে চলে যাচ্ছে, কাপড় সাফ করে একদম আয়রন করে বক্সের ভিতরে ঢুকিয়ে আলাদা রুমে সেটা রাখা হচ্ছে। আপনার যত কিছু প্রয়োজন সবকিছু তারা ব্যবস্থা করে রেখেছেন। প্রতিটা ইতিকাফ পিছু একটা করে খাদেম নিযুক্ত করে রেখেছে, সুবহানাল্লাহ। আর আমরা ইতিকাফের মর্তবাই বুঝলাম না, ইতিকাফ কেউ থাকতেই চায় না, তাই না? আলহামদুলিল্লাহ, নিজ ইচ্ছায় আপনাদের মসজিদে বা আমাদের মসজিদে দুজন ব্যক্তি ইতিকাফে বসেছেন, আজ বিদায় নেবেন। এটা সেই নেকি নেওয়ার মাস, সওয়াব নেওয়ার মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কিভাবে ঈদ পালন করেছিলেন, এই মাসকে পালন করেছিলেন এবং এই মাসে মুহাব্বত আর ভালোবাসা বেঁটেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া বাদশা, অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ঈদের নামাজ পড়িয়ে কাঁদছেন ঘরের ভিতরে ঢুকে। ওনার ওয়াইফ অর্ধাঙ্গিনী স্ত্রী জিজ্ঞাসা করছেন, আজ খুশির দিন, আপনি কাঁদছেন কেন? আজ খুশির দিন, আপনি তো সব থেকে জ্ঞানী ব্যক্তি, আপনি খলিফা, আপনি কাঁদছেন কেন? তখন বলছে, বিবি তুমি জানো না আমি কাঁদছি কেন? আমার তো কোনো খুশি নেই। বলে কেন? আজ তো খুশির দিন, এটা আল্লাহ পাকের ফয়সালা। বলে খুশি করবে তারা রমজান মাসের রোজা, সেহরি, ইফতার, তারাবি আল্লাহ পাক যাদের কবুল করেছে তারাই খুশি করবে। আমার কাছে তো কোনো গ্যারান্টি নেই যে আমি ওমর সারা মাস ধরে তারাবি পড়লাম, আমার তারাবি কবুল হয়েছে কি হয়নি, কোনো গ্যারান্টি নেই। আমি 30টা রোজা রাখলাম, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়নি, কোনো গ্যারান্টি নেই। আমি সেহরি করেছি, ইফতার করেছি, সেগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়নি, কোনো গ্যারান্টি নেই। এটা কে বলছেন? কে বলছেন? ওমর। কে ওমর? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ পাক ওমরকে এত সম্মান দান করেছেন, আমি জিবরাইল ওমরের শান, শওকত, মর্তবা, ইজ্জত সম্পর্কে 950 বছর ধরে আমি যদি লিখতে থাকি, আল্লাহর কসম করে আমি জিবরাইল বলছি, তবুও ওমরের শান লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সেই ওমর, তার যদি এত ভয় হয়, আর যারা বেশরমের মতো রোজা রাখেনি কি হবে ওর? সেই ওমর বলছেন, জিবরাইল কি বললেন? আমি ওমরের জীবনী, তার শান, তার মর্তবা, তার ইজ্জত আল্লাহ পাক যে দান করেছেন, সেই শান, শওকত, মর্তবা যদি আমি জিবরাইল লিখি, হইচই কোম্পানি নয়, আমি যদি জিবরাইল লিখি 950 বছর কেটে যাবে। কত বছর? 9.5 বছর বলেছি আমি, 950 বছর কেটে যাবে। মানে অত বছর সময় কি আমরা পাবো না। কিন্তু জিবরাইল তো পেয়েছেন আর পাচ্ছেন, পেয়ে যাবেন। তবুও ওমরের শান, শওকত, মর্তবা, তার ঈমান লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সেই ওমর বলছেন, আমার রোজা কবুল হয়েছে কি হয়নি আমি জানি না, তাহলে আমার খুশি কিসের? আমার তো দুঃখের বিষয়। সেই ওমরের জীবনী বলছি, মদিনায় ভূমিকম্প শুরু হলো, ওমর তরবারি নিয়ে মদিনার জমিনে গেড়ে দিলেন আর বললেন, এই মদিনার জমিন, আমি ওমর, আমি অর্ডার করছি ভূমিকম্প বন্ধ হয়ে যা। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী আছে, সাথে সাথেই মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। নীল দরিয়ায় পানি শুকিয়ে গেল। ওমর চিঠি দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে সমুদ্র পানি দিতে বাধ্য হয়েছিল। আমি সেই ওমরের ঈমানের কথা বলছি, সেই ওমরের জীবনী বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলছেন, স্ত্রী, আমার রোজা কবুল হয়েছে কি হয়নি, সেহরি, তারাবি, ইফতার কবুল হয়েছে কি হয়নি, কোনো যখন গ্যারান্টি নেই, আমার আবার ঈদ কিসের? আমি তো কোনো গ্যারান্টি পাচ্ছি না। ঈদ করবে তারা, কবুল হয়েছে যাদের, আমার কাছে তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আমরা রোজা কবুল হয়েছে কি না হয় তো দূরের কথা, রোজা তো রাখেনি অনেক যুবক, কি হবে বলুন? তারাবি তো পড়েনি কেউ, অসংখ্য যুবক। কবুল হবে কি না হবে তো অনেক দূরের কথা, এ তো মোটেই পড়েনি, তাহলে কি হবে? এবার কুঁদকুঁদি করছে 15টা রমজান পর থেকেই, তাড়াতাড়ি চ, মার্কেটে চ। আমার সোনার ভাইরা, সেই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা বুঝতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজ পড়াতে যাবেন,
কিসের নামাজ পড়াতে যাবেন? ঈদের নামাজ পড়াতে যাবেন। বিবিকে বলছেন, বিবি আমার জুতোটা বার করে দাও। স্ত্রী তখন কাঁদছেন আর বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক, তিনটে মহাদেশের আপনি রাষ্ট্রপ্রধান। কটা মহাদেশের? তিনটে মহাদেশের আপনি রাষ্ট্রপ্রধান। আপনার জুতোগুলো এতটা ছিঁড়ে গেছে আর ইতিপূর্বে এত সেলাই হয়ে গেছে, নতুন করে যে আমি সেলাই করে আপনাকে দেবো সে সুযোগ, সে অবস্থার জুতোতে নেই, অর্থাৎ জুতো আর পরার যোগ্যই নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে খালি পায়ে যাই। বিবি বলছেন, সর্বনাশ, আপনি দেশের রাজা, দেশের নেতা, দেশের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দেশের রাষ্ট্রনায়ক, আপনি খালি পায়ে যাবেন? লোকে কি বলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলছেন, বিবি খবরদার, তুমি কি বলছো? তুমি কি বলছো? লোকে কি বলবে? ওমর যদি সেদিকে তাকায়, ওমর আর ওমর থাকবে না। লোকে কি বলছে সেদিকে যদি ওমর তাকায়, ওমর আর ওমর থাকবে না। ওমর তো দেখে জানে নিসান, জানে রহমত, শফিয়ে আজম, মুফাক্কিরে মওজুদাত, আমার জগৎগুরু বিশ্বগুরু নবী রাসূলুল্লাহ কি বলছে সেটাই ওমর দেখবে, আর ওমর কাউকে দেখবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন দিনের উপরে চলবেন, নিজের মতো করে চলবেন। কে কি বলছে, কে কি বললো, গুরুত্ব দেবেন না, তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। কি বোঝাতে পারলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকে কি বলছে সেদিকে যদি ওমর তাকায়, তাহলে ওমর আর ওমর হতে পারবে না। ওমর আর ওমর হতে পারবে না। ওমর তো দেখে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। চিন্তা করেছেন? আমার সোনার ভাইরা, ঈদ সামনে এসে পড়েছে, আর মাত্র একটা দিন বাকি, তাও নয়, কিছু ঘন্টা বাকি। রমজান শেষ, তারাবি শেষ, রহমত শেষ, মাগফিরাত শেষ, নাজাত শেষ। আপনারা যারা রোজা রাখেননি শুনে রেখে দিন, আর কোন কালে, কোশ্চিন কালে এই রোজার ফাজাইল আর আপনি জীবনে পাবেন না, মরে গেলেও পাবেন না। দুনিয়া সমপরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেও পাবেন না। ভুল করেছেন, ক্ষতি করেছেন, নিজের নসিবে নিজে কুঠারাঘাত করেছেন, কেউ ঠেকাতে পারবে না। যারা তারাবি পড়েননি বড় ভুল করেছেন, বড় ভুল করেছেন। আমি বলেছিলাম প্রথম জুমায় যে তারাবির প্রতিটা সেজদাতে ১৫০০ নেকি লেখা হয়, সুবহানাল্লাহ। বলেছিলাম তারাবির প্রতিটা সেজদাতে আল্লাহ পাক আপনার জন্য একটি জান্নাতি মহল বানিয়ে দেবেন, যে মহলটা এত বড় হবে, যার দরওয়াজা হবে সোনা এবং চাঁদির ৬০,০০০ দরওয়াজা। বলেছিলাম সেই ঘরটা এত বড় হবে, আরবিয়ান ঘোড়া, সব থেকে দামি পৃথিবীতে, আরবিয়ান ঘোড়াকে যদি দৌড় দিয়ে দেওয়া হয়, তাকে ছুটিয়ে দেওয়া হয়, সে ১০০ বছর ছুটবে, কোনো জায়গায় দাঁড়াবে না। ১০০ বছর ছোটার পরে যে যতটা লম্বা চওড়া হবে, অতটা বড় জান্নাতের ঘর আপনার নসিবে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, হযরত ওমর, এই ঘড়িটা খারাপ, ঠিক আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বলছেন যে, স্বামী, ঈদের একদিন আগে, ঈদের কদিন আগে, একদিন, মানে কাল ঈদ, ঠিক আজকের মতো আপনি দিনের কাজ করে এসেছেন, দিনের মেহনত করে এসেছেন, আপনার জামাটা ছেঁড়া এবং ফাটা। আমারও ভালো কাপড় নেই, কোনো অভিযোগ আপনার কাছে নেই, ভালো কাপড় আমি চাই না। মদিনার বাচ্চারা সকলেই ভালো জামা কিনেছে, আপনার ছেলে আব্দুল্লাহ সেও বায়না ধরেছে, বাচ্চা ছেলে ভালো কাপড় কিনে দিতে হবে। ওকে তো ধরে রাখা যাচ্ছে না, বাচ্চাদের ধরে রাখা যায়? আসল আনন্দ তো বাচ্চারাই করে, ঠিক না? বড়রা ঈদের নামাজ পড়ে শুয়ে পড়েছে, তাও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈদের নামাজ পড়ে কেউ শোয়? বুড়ো হয়ে যাচ্ছে, এখনো ঈদ কাকে বলে জানে না। ৬০ বছর, ৫০ বছর, ৪০ বছর বয়স হয়েছে, ঈদের দিন সুন্নাহ তরিকায় কেমন দিনটাকে পার করাতে হয় এখনো জানে না। ঈদের দিনও ঈদের নামাজ পড়ে শুয়ে আছে, বলে একটু কোমর কনকন করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে হাদিসটাকে বলে দিই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা বলার আগে, না আবার ভুলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের যে মামুল ছিল, তিনি ফজরের নামাজ পড়িয়ে, প্রতিদিনের মামুল ছিল ইশরাকের নামাজ পড়তেন।
কিন্তু ঈদের দিনে তিনি ইশরাকের নামাজ পড়তেন না, ফজরের নামাজ পড়িয়ে প্রস্তুতি নিতেন, গোসল করতেন। গোসল করে আল্লাহর নবীর যে জামাগুলো ছিল তার ভিতর থেকে যে জামাটি সব থেকে ভালো সেই জামাটা পরিধান করতেন, খুশবু লাগাতেন, খালি পেটে ঈদগাহে আসতেন না, মিঠাই খেতেন অর্থাৎ খেজুর খেতেন, বেজোড় খেজুর, 3টে খেজুর কোন বৎসরে 5টা, কোন বৎসরে 7টা, কোন বৎসরে 9টা। বেজোড় খেজুর খেয়ে মসজিদে নববীতে আসতেন, নামাজ পড়াতেন। যে রাস্তা দিয়ে আসতেন যাবার সময় অন্য রাস্তা তিনি ধরতেন। সাহাবাদের মামুল ছিল প্রতিটা মুহূর্তে, প্রতিটা অবস্থাতে, প্রতিটা পরিবেশে সাহাবারা রসুলের কাছে আসতেন, মাশওয়ারা করতেন। কিন্তু ঈদের দিন ছিল ব্যতিক্রম। আল্লাহর কসম করে বলছে, হাদিস সাক্ষী আছে, আমার নবী শিখিয়েছেন রহমতের নবী তিনি কি করে হলেন, রহমতের নবী তিনি কেন হলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কেন করে পাঠালেন। সাহাবাদের মামুল ছিল কোন বিষয়ে সাহাবারা নবীর কাছে জমা হতেন, কিন্তু ঈদের দিন ব্যতিক্রম হতো। আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়িয়ে অন্য রাস্তা ধরে সাহাবাদের ঘরে ঘরে গিয়ে মোলাকাত করতেন। সুবহানাল্লাহ। সাহাবাদের ঘরে গিয়ে মোলাকাত করতে কি 10 মিনিট 20 মিনিট সময় লাগে? তাহলে আপনারা ঘুমুন। সাহাবারা বলছেন আমাদের মামুল ছিল যে কোনো বিষয়ে আমরা রসুলের কাছে চলে যেতাম, রসুলের কাছে চলে গিয়ে আমরা মাশওয়ারা করতাম। কিন্তু ঈদের দিন ছিল ব্যতিক্রম। ঈদের দিনে জগৎগুরু বিশ্বগুরু নবী আমাদের সঙ্গে মোলাকাত করতেন। কি করতেন? মোলাকাত। আর বলতেন সাহাবারা কি রান্না করেছো বার করো, কি রান্না করেছো বার করো, খানার আয়োজন করো, একসাথে খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খানা খেতে খেতে আর সাহাবাদের সঙ্গে মাশওয়ারা মোলাকাত করতে করতে জোহরের রক্ত হয়ে যেত, আবার ফিরে আসতেন, জোহরের নামাজ আদায় করতেন। আর আমরা জোহর ঈদের নামাজ পড়ে কাপড় তুলে ঘুমুচ্ছি ঘরের ভিতরে, এর নাম ঈদ। এজন্য যুবক ছেলেদেরকে বলবো, তোমরা 8 জন 10 জন মিলে একটা গ্রুপ তৈরি করো। গ্রুপ তৈরি করে একে অপরের বাড়িতে যাও, একে অপরের বাড়িতে যাও, মসজিদের সভাপতির বাড়িতে যান, সম্পাদকের বাড়িতে যান, ক্যাশিয়ারের বাড়িতে যান, সেক্রেটারির বাড়িতে যান, এই মহল্লার যিনি পঞ্চায়েত অ্যাডভোকেট তার বাড়িতে যান, বল খাবার বার করো। আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না, একটা পিয়ালায় 200 গ্রাম সিমাই বার করবেন। কত গ্রাম? 200 গ্রাম। 1 চামচ করে নেবে, 20টা বাড়িতে গেলে 20 চামচ, অটোমেটিক পেট ভরে যাবে। এক বাড়িতে সব খেলে মুশকিল হয়ে যাবে। শিখিয়ে দিচ্ছে, আল্লাহ রাসূল এটা করতেন না। 1 চামচ করে খাবেন, যার বাড়িতে যাবেন তার ভারী পড়বে না। হাজী সাহেবের বাড়িতে যাবেন সবাই, ভারী পড়বে না। একটা পিয়ালায় দেবে 200 গ্রাম সিমুই, গোস্ত রান্না করলে 10 বটি দেবে, 20 জন মিলে অর্ধেক করে খাবে। 10টা ঘরে যদি গোস্ত রান্না হয় তাহলে হাফ বটি করে খেলে কত? 10 বটি তো চলে যাচ্ছে। তো অটোমেটিক তো সে খেয়ে পাগলা হয়ে যাবে ঈদের দিনে। এতে সম্পর্ক মধুর জোড়া হয়। আমরা সম্পর্ক না জুড়ে আর কি সম্পর্ক কি কেটে দিচ্ছি। ঈদ কেমন ভাবে পালন করতে আমরা জানি না। তাহলে আমরা এইভাবে ঈদ পালন করবো ইনশাআল্লাহ তাআলা। আরো অনেক সুন্নাহ ছিল, বলার সুযোগ নেই। মোটামুটি যতটুকু বুঝে আসলো আমরা করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ করবো। আমার রাসূল যদি সাহাবাদের ঘরে গিয়ে খেতে পারেন চেয়ে চেয়ে, আমরা কোন লাট সাহেব যে আমার চাইতে লজ্জা লাগবে? আর যে বাড়িতে যাবেন তার কি মন খারাপ হবে? আমি গ্যারান্টি দিচ্ছি তার মন খারাপ হবে না, তার মনে খুশি হবে। কি যে খুশি হবে, সে জানে যে আমার বাড়িতে 10 জন এসছে, 1 পেয়ালা সিমুই, সে তো সব বার করে দিতে চাইবে। কিন্তু আপনারা খাবেন কেন? তো একটা পেয়ালায় দেবে 1 চামচ করে খাবেন। 50টা ঘর ঘুরবেন জোহর পর্যন্ত, 50 চামচ এক একজন খাবে। সে আর খেতে পারবে না, ওই দিন আর খেতেই ভালো লাগবে না। বুঝতে পারলাম তো? এইভাবে সারা দিন ঈদটাকে উপহার করুন, ঈদের আনন্দটাকে বেটে নিন, ঈদের আনন্দটাকে একে অপরের কাছে উপহার স্বরূপ দিন। তারই নাম ঈদ। আর আমরা কি করি না। যাই হোক, আমি হাদিসটা বলে ফেলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন, স্ত্রী বলছেন তোমার কাপড় খারাপ, আমার কাপড় খারাপ, কোনো অভিযোগ নাই, তবে বাচ্চা ছেলে তো আব্দুল্লাহ বায়না ধরেছে কাপড় কিনে দিতে হবে। হযরত ওমর বলছেন, ওগো স্ত্রী,
আমি যে রাষ্ট্র কোষাগার থেকে যে মাইনেটা পাই রাষ্ট্রপ্রধান হিসাবে, সেটা তো খরচ হয়ে গেছে। আমার এক্সট্রা কোনো পয়সা নেই যেটাকে নিয়ে আমি আমার বাচ্চার কাপড় কিনে দেবো। কি করে কিনে দিতে পারি? যতই হোক বাপ কষ্ট আলাদা হবে নাকি? বাপ তো বাপই হয়, পিতা পিতাই হয়। তার সমতুল্য তার জায়গায় পৃথিবীর কেউ নিতে পারবে না। আমি অনেকবার হেরে গেছি, কিন্তু ভেঙে পড়িনি। কারণ আমি জানি কোথাও না কোথাও একজন মানুষ আমার জন্য হাত তুলে দোয়া করছে। সেই মানুষটা হলো আমার পিতা, আমার বাবা। আজ পিতা বেঁচে নেই, তাই হাত তুলে দোয়া করার মতো কেউ নেই। ঈদের দিন তো বড্ড মনে পড়ে যাচ্ছে সেই পিতার কথা, বাবার কথা। কি মহাব্বত আর ভালোবাসা দিয়ে ছেলেগুলোকে আগলে রাখতো। এই জায়গাটা পৃথিবীর আর কেউ আপনাকে দিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও পিতা ছিলেন। বড় কষ্ট হচ্ছিল, মদিনার সব বাচ্চার কাপড় হয়ে গেল, আমি দেশের রাষ্ট্রনায়ক খলিফা, আমার বাচ্চার কাপড় হবে না। আমাদের দেশের যিনি রাষ্ট্রনায়ক একটা কাপড়ের পরোয়া করে? তার একটা সুটেরই দাম 10 লক্ষ টাকা সোনার সুতো দিয়ে তৈরি করা, একটা চশমার দাম 2.5 লক্ষ টাকা। কিন্তু শিখিয়েছেন ইসলাম কাকে বলে, নবীর সিরাত কাকে বলে, নবীর সাহাবী কাকে বলে, দেশের রাষ্ট্রনায়ক কেমন হতে হয় বিশ্ববাসীর কাছে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন, আমি যাকে দেশের খাদ্য মন্ত্রী হিসাবে যাকে সিলেক্ট করেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিই সিলেক্ট করেছেন খাদ্য মন্ত্রীকে। একজন সাহাবাকে খাদ্য মন্ত্রীর কাছে চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম, আমি খলিফা ওমর বলছি। আমি যে বাইতুল মাল থেকে যে টাকাটা পাই, মাইনে পাই, রাজ্য ভান্ডার থেকে আমাকে যদি 1 মাসের মাইনা অ্যাডভান্স যদি দিয়ে দেন আমি খুব উপকৃত হই। চিঠি লিখে পাঠিয়ে দিলেন খাদ্য মন্ত্রীর কাছে। খাদ্যমন্ত্রী চিঠি খুলে কাঁদছিলেন। আহারে খোদা, আমার দেশের একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, 3টে মহাদেশের খলিফা, তার এত অভাব যে আমার কাছে 1 মাসের অ্যাডভান্স মাইনে চেয়েছে। চিঠির উল্টে পিঠে খাদ্যমন্ত্রী লিখছেন, জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমিরুল মুমিনিন, বিয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমার বলা উচিত নয়, তারপরেও বলতে হচ্ছে শরীয়তের দিকে লক্ষ্য রেখে। আপনি 1 মাসের মাইনা অ্যাডভান্স চেয়েছেন, আমি দিতে রাজি, কিন্তু 2টো জিনিসের গ্যারান্টি আপনাকে দিতে হবে। নাম্বার 1, আপনি আরো 1 মাস রাষ্ট্রপ্রধান থাকবেন, জনগণ আপনাকে মেনে নেবে, রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসিয়ে রাখবে। এর কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? বুঝাতে পারলাম? আপনি যে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন, আপনি খলিফা হয়ে আছেন, আরো অতিরিক্ত এখনো 1 মাস খলিফা থাকবেন, জাতি মেনে নেবে, জনগণ মেনে নেবে, এর কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? নাম্বার 2, যদিও আপনি এখনো 1 মাস রাষ্ট্রপ্রধান থাকেন, তবে আপনি কি এটা গ্যারান্টি দিতে পারবেন 1 মাস আপনি বেঁচে থাকবেন? এখনো গ্যারান্টি দিতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে কাঁদছিলেন আর বলছিলেন, আহারে আল্লাহ, আমি ভুল করেছিলাম, আমি এমন একজন ব্যক্তিকে আমার দেশের খাদ্য মন্ত্রী বানিয়েছি, সঠিক লোককে সঠিক জায়গাতে বসিয়েছি, আমি ওমর আমার জন্য কোনো ছাড় দেয়নি। সুবহানাল্লাহ। আমি ওমর বুঝতে পারি নাই, সত্যি তো আমার কাছে কোনো গ্যারান্টি নাই, এখনো পর্যন্ত আমি 1 মাস বাঁচবো কিংবা 1 মাস আমার গদি থাকবে, দুটোই গ্যারান্টি নাই, আমি কি করে 1 মাসের অ্যাডভান্স টাকা নিতে পারি? এজন্য বিশ্বনবী ঈদের দিনে ভুলে যাননি, ঈদের দিনে বলে দেবো সময় যদি থাকে, এতিমের কথা ভুলে যাননি, অসহায়ের কথা ভুলে যাননি, গরিবের কথা ভুলে যাননি, দুঃখীর কথা ভুলে যাননি, বিধবা নারীদের কথা ভুলে যাননি,
আল্লাহ রাসূল ঈদের আনন্দ ভাগ করে নিয়েছিলেন আর বলেছিলেন তোমরা ফেদরা দেবে, হিসাব করে 70 টাকা দেবে না। এটা তো গড়ে বললাম। ফেদরার উদ্দেশ্য হলো তোমার ফেদরার টাকা একটা গরিবের বাড়িতে যেন ঈদের দিনে ভালো রান্না হয়ে যায়। বুকে হাত দিয়ে বলুন আল্লাহ যাদের অর্থ দিয়েছে ওই 70 টাকায় কি একটা গরিব মানুষের বাড়িতে ভালো রান্না হতে পারে ঈদের দিনে? তুমি বোঝনি শরীয়ত কাকে বলে, দিন কাকে বলে? বিশ্ব নবী বলেছেন এতিমকে কোলে টেকে কোলের কাছে টেনে নাও। মাদার টেরেসা তিনি যখন কলকাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নালা নর্দমা থেকে বাচ্চাগুলো তুলে তুলে আংলে রাখছিলেন। মাদার টেরেসা একজন খ্রিস্টান নারী। যে সমস্ত বাচ্চাদের গায়ে ঘা হয়েছে, খারাপ অবস্থা, তাদের গা গুলো পরিষ্কার করে দিয়ে ঔষধ লাগিয়ে দিয়ে নিজের কোলে চাপিয়ে বসিয়ে আর খানা খাওয়াচ্ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, মা, ও মা মাদার টেরেসা, এই নালা নর্দমা হে অসহায় দুঃখী বাচ্চাগুলোকে ডেকে এনে নিজের কোলের উপরে রেখে কোনো ঘৃণা না করে তাদের সাফ করে দিয়ে খানা খাওয়াচ্ছেন কেন? মাদার টেরেসা বলেছিলেন, আমি কমসে কম একটা অসহায় বাচ্চা, ফুটপাতে থাকনেওয়ালা বাচ্চা, গরিব বাচ্চা, বিধবা নারীর বাচ্চাগুলো মৌতের পূর্বে একবার আমার কোলে চেপে হেসে বলে যাক আমি মাদার টেরেসা এখনো অসহায় বাচ্চাদের জন্য বেঁচে আছি, আমি মরে যাইনি। তাকে যখন দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, ও মা মাদার টেরেসা, এ আদর্শ, এ চরিত্র তুমি কোথায় থেকে পেয়েছো? আল্লাহর কসম ইতিহাস সাক্ষী আছে, মাদার টেরেসা বলেছিলেন আমি এই আদর্শ এবং চরিত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। একজন অমুসলমান নারী যদি আমার রাসূলের আদর্শকে, সুন্নাহকে, চরিত্রকে বুকে আঁকড়ে ধরে রাখতে পারে, আজ আমরা মুসলমান হয়েছি বলি কটা এতিম, অসহায়, দুঃখী, গরিবের মুখে হাসি ফোটাতে পেরেছি। এরই নাম ঈদ। হাসি ফোটাও, হাসি ফোটাও করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।